পশ্চিমবঙ্গ জুড়ে এখন এসআইআর চলছে। সেই এসআইআরের যে কর্মসূচি চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার বিএলও ইআরওদের উপর হুমকি দিচ্ছে মাঝে মাঝে যে যদি তাদের কাজে কোনো ভুল থাকে এবং সেই ভুল ধরা পড়ে তো তাদেরকে একটা পানিশমেন্ট দেওয়া হবে, তাদেরকে সাজা দেওয়া হবে, তাদের চাকরি কেড়ে নেওয়া হবে, আইনগতভাবে তাদেরকে সাজা দেওয়া হবে। তো নির্বাচন কমিশনার যে জ্ঞানেশ কুমার, সেই জ্ঞানেশ কুমারের নানান ভুল কিন্তু এই এসআইআরের মধ্যে ফুটে উঠেছে এবং সেখানে আমাদের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টও ওনার অনেকবার ভুল ধরেছে। তাহলে যদি এই প্রক্রিয়ার ভুলের মধ্যে দিয়ে যদি পানিশমেন্ট পায় ওই বিএলও ইআরওরা, নির্বাচন কমিশনার কেন নয়? নির্বাচন কমিশনার তার বাইরে কেন থাকবে? সে স্বেচ্ছাচারীভাবে যা খুশি তাই করে যাবে, আদালত তার ভুল ধরবে, অথচ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, তাকে কোনো অপরাধমূলক কাজের জন্য তাকে কোনো সাজা দেওয়া হবে না। এই দুটো ব্যক্তির জন্য দুরকম নিয়ম কেন? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির জেতানোর জন্য এই কাজগুলো করছে বলে তাই কি তার প্রতি ছাড়? আর বিএলও ইআরওরা এত চাপ নিয়ে কাজ করতে গিয়ে যখন তাদের ভুল হয়ে যাবে বা ভুল হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, তাদের চাকরি খেয়ে নেওয়া হবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আর নির্বাচন কমিশনার তড়িঘড়ি করে একদম অজ্ঞানের মতো, কাণ্ডজ্ঞানহীনের মতো যে সমস্ত কাজগুলো করছে, বহু মানুষ হেনস্থার শিকার হচ্ছে, বিভ্রান্তিতে দুর্ভোগে ভুগছে, অনেক মানুষ আতঙ্কে মারাও গেছে, বৈধ নাগরিক অথচ মারা গেছে। এই রকম পরিস্থিতির জন্য, এই রকম একটা অবস্থা তৈরি করার জন্য তার বিরুদ্ধে কেন অ্যাকশন নয়? তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নয়? তাকে কেন কোনো পানিশমেন্ট দেওয়া হবে না? সাধারণ মানুষের কাছে আমার এই প্রশ্ন, আপনারাও ভেবে দেখুন বিষয়টা, যে দুজন মানুষের জন্য এইরকম দুরকম আইন কেন? ধন্যবাদ সকলকে।